আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আমার মতো কে কে এমনভাবে রুটি বানান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ রুটি এইভাবে বানালে 2-3 দিন থাকে বাহিরেই। জামাটা হয়ে গেছে। আজকে বাচ্চাদের টিফিন দিব না, পাস্তা নুডলস এগুলো কিছু দিব না। আজকে সবজি, মুরগির মাংস আর হচ্ছে আটার রুটি। কত সুন্দর। এখন এটারে আমি মথে নিব, নিয়ে বানানোর পরে দেখা হচ্ছে। এই দেখেন আমার আটাটা মথে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে যে শেপ দিয়ে নিচ্ছি। এখন বানাবো কয়টা রুটি? 9টা রুটি, মানুষ 4 জন। এখানে যে বানাবো এটা আটা ডিব্বা নিয়ে আছে, এখান থেকে বানাই এখানে রাখবো, তারপরে নিয়ে চুলোই সেঁকবো। কে কি বললো আর কে কি করলো সেটার দিক না তাকায়ে নিজের যে যোগ্যতা সেইটা অনুসারে কাজ করা উচিত। নিজের যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী কাজ করলে মনে হয় জীবনটা সুন্দর হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, যার যার স্থানে সবাই ভালো থাকুক। দিন শেষে আমরা মানুষ, সবাই মারা যাব। সবার জন্য দোয়া আর ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। সকালবেলায় যে নাস্তা সব রেডি করতেছি, বাচ্চাদের টিফিন, তারপরে বাচ্চাদের নিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে আবার দুপুরবেলা রান্না করতে হবে যে বাচ্চাদের টিফিনের জন্য। এখানে গাজর, পেঁয়াজকলি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা নিচ্ছি। এগুলো দিয়ে হচ্ছে বাচ্চাদের টিফিনটা করে দেবো। টিফিনটা দেখবেন এইভাবে। বাচ্চারা সবজি খুব কম খাবে, সব বাচ্চা। আমার বাচ্চা একটু কম খায়, কারোর বাচ্চা একটু বেশি খায়। আমার বাচ্চা একটু বেশি খায়, কারোর বাচ্চা কোনো জিনিস বেশি খায়। কিন্তু তারপরেও মুরগির মাংস দিয়ে আর সবজি দিয়ে আজকে সকালবেলা নাস্তা। এগুলো ভিজাই রাখছি, এই যে এখন সুন্দর করে ধুয়ে নিব। সিংটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, না হলে ইউজ করা যাবে না। ধনেপাতাটা আর একবার দিতে হবে। এগুলো আমি ডলে ধুয়ে রাখছিলাম। ধনেপাতাটা ডলি না, কারণ ধনেপাতাটা না ভিজলি তো আর ধনেপাতা কিছু করা যায় না। টমেটো, গাজর, এগুলো পানি ঝরে যাওয়ার পর হচ্ছে আমি কষিয়ে নিব। পানি ফুটে গেছে, এর ভিতরে হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিব, কারণ মুরগির মাংস দিয়ে এখন একটু পানি দিচ্ছি, দিয়ে যেহেতু ফ্রিজে ছিল, যেহেতু মাংসটা ভুনা ছিল তার জন্য যে একটু পানি দিছি যাতে ভালোভাবে গরম হয়ে যায়, এটার একটু রুটি দিয়ে খাওয়া যায়। আমি সবজি করছি সকালে, রুটি আর হচ্ছে বাচ্চাদের টিফিন দিব। এখন টিফিনটা রেডি করতে, ওরা খাবে, আমি টিফিনটা রেডি করে দিব, যেটা তাড়াতাড়ি হয় না। কিন্তু আমার মুরগির মাংস গরম করা হয়েছে, নামাই নিছি। এখন হচ্ছে নাস্তা দেবো বাচ্চাদের।
এইভাবে নিতে যায়, এইভাবে নিয়ে যায়। বাচ্চারা নাস্তা খাচ্ছে সকালবেলা, এখন আমি টিফিনই রেডি করব। এই যে ধনে পাতা, এই যে পেঁয়াজ কুলি নিছি প্রথমে, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো নিছি সেটা তো দেখছেন, গাজর। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে এটা সুন্দর করে চটকাই নিব যাতে সফট হয়ে যায়। এটা যদি এখন সালাদ হিসেবে খাওয়া হয় কেমন হবে বলেন তো? একের হবে না, কিন্তু না, আমি এইটা দিয়ে বাচ্চাদের চপ করে দিব, ওরা এইটাই খাবে, ওরা বুঝবেই না যে এটা কি, এটার ভিতরে সবজি আছে। গাজর আমার ছেলে মেয়ে খায় না, পেঁয়াজ কলি আমার ছেলে মেয়ে পছন্দ করে, ধনে পাতা পছন্দ করে না, করে না, কিন্তু এইভাবে যদি করে দিই আলহামদুলিল্লাহ খেয়ে ওদের ভালো লাগে। এর ভিতরে একটা ডিম দিয়ে দিব। যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরছি, এক হাত দিয়ে এগুলো মাখাচ্ছি, এই জন্য ক্যামেরাটা অফ করে আমি এখানে ডিম আর হচ্ছে এই যে আটা দিয়ে দিব, তারপরে দেখা হচ্ছে। চপ করার জন্য আমার এই যে এটা মাখানো হয়ে গেছে, এখানে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, এখানে এটা ভাজবো। এভাবে দিলে বাচ্চারা খুব পছন্দ করে, কারণ এইটা যদি এর ভিতরে আটার ডিম না দেওয়া হয় এটা সালাদ হিসেবে খুব সুন্দর হয়। যেহেতু বাচ্চারা তো আর খাবে না, সালাদ হোক আর যাই হোক, ওরা তো ওদের ভালোটা বোঝে না, ওদের খারাপটা ঠিকই বোঝে যে এইটা আমাদের খারাপ, কিন্তু মা হয়ে তো আর বাচ্চাদের খারাপ চাইতে পারি না, তাই না? কোনো মাই পারে না। এটা হচ্ছে বাচ্চাদের সবজি খাওয়ানোর নিনজা টেকনিক। আর একটা আছে, এটা দিয়ে দিই। এই যে আমার মেয়ে নাস্তা করে, আর এই যে আমার ফাদার লুকায় রয়েছে, ওই যে তার বাবা। এই যে আমার বাচ্চাদের টিফিন ট্রে রেডি গো, আমার বাচ্চা আর এই যে আমার বাচ্চার টিফিন, এটা আমার বাচ্চা আর আমার বাচ্চার টিফিন। টিফিন কেমন হয়েছে আজকে বলো? এটা কিসের টিফিন বলো? গাজর, ধনে পাতা, ডিম আর আটা। এবার আপনি চলেন, টাটা বাই বাই, আপনি স্কুলে যান।